শুভ মকর সংক্রান্তি সবাইকে। মকর সংক্রান্তির শুভেচ্ছা অভিনন্দন সবাইকে। আজ একাদশীও, আজকের দিনটা খুব পুণ্যের দিন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আজকের এই মকর সংক্রান্তি নিয়ে আমার লেখা একটা কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। নাম আমি এখনো কিছু দিইনি। কবিতাটার কি নামকরণ হবে সেটা আপনারাই ঠিক করবেন, আপনাদের উপর ছেড়ে দিলাম। পুরো কবিতাটা শোনার অনুরোধ রইল। প্লিজ লাইক কমেন্ট করবেন, কারণ আপনাদের লাইক কমেন্টই আমার লেখার প্রেরণা। শুরু করছি আমার লেখা একটি কবিতা। ছেলেবেলায় পৌষ মাসে আসত টুসু ঘরে, সন্ধে হলেই গাঁদা ফুলের গন্ধে যেত ভরে। গাঁদা ফুলে তুষ্ট টুসু গাইতাম টুসু গান, মুড়ি মূলো ছোলা বাদামে ছেলের কলতান। সন্ধে হলেই টুসু রানীর বস্তু মেলা ঘরে, টুসুর গানে ভরত বাতাস আনন্দ হুল্লোড়ে। চাউড়ি বাউড়ি মকর এই 3 দিন পৌষ পরবের ধারা, গুড়ি কুটা পিঠে গড়তে পুর তৈরি করা। বাউড়ি দিনে আমরা সবাই বেজাই হুটোপুটি, চৌদালেতে টুসুকে নিয়ে সাজাতে ছুটোছুটি। জিলিপি বিস্কুট মন্ডা মিঠাই কত রকমের মিষ্টি, চৌতলতে ঝোলানো হতো খাবার টেস্টি টেস্টি। চৌদল জুড়ে আলোর প্রদীপ, মাঝখানেতে টুসু। ছেলে দল খাবার লোভে করতো উসু খুসু। চৌদাল জুড়ে ঝোলানো হতো রকমারি পান, সন্ধে হলে পাড়া বেড়ানো সঙ্গে টুসুর গান। আমরা তখন ছোট্ট ছোট, লিডার মিঠু দিদি, কড়া শাসন ছিল সবার জন্য, চৌদাল ভাঙি যদি। সবাই মাত্র প্রতিযোগিতায় কার চৌদল সেরা, টুসুর গানে তারই প্রভাব পড়ে যেত সারা। ফাঁকা পেলেই কালু দাদা আগমনী মেত্রা মধু ঝিলিপি নিত খুলে, মিঠু দিদি দেখলে ওদের কান্টি দিত মোলে। 4 প্রহরে 4টি বার ঘুরতাম গ্রামের পারে পারে, সকাল হলেই মকর স্নানে যেতাম নদীর ধারে। আগমনীটা ছিল তখন সবার থেকে ছোট, বকুনিটাও তাই তার জন্য ছিল না কোমোটে। ভাই বোনকে সঙ্গে নিয়ে নতুন জামা কাপড়, নদীর জলে দাপাদাপি জমে যেত মকর। নদীর বালি মেখে ফেরা সেসব দিন আর অতীত, টুসুর জন্য গ্রামের ঘরে আর বাজে না গীত। বিয়ের পরে যে যার মতো আছে শ্বশুর ঘরে, তবুও আজ সেসব দিনের জন্য মনটা কেমন করে। হারিয়ে গেছে সেসব দিন নূতন প্রজন্মের কাছে, সেই আনন্দ হাসি সব কিছু ছেড়ে তারা ফোনে বন্দি আছে। আজকের প্রজন্ম জানেই না মকর মানে কি, আনন্দ আর হাসি কলরব দিনের খোরাকি। আমরা যারা কাটিয়েছি সেই সব সুখের দিন, ওদের জন্য আসুক ফিরে, থাকুক অমলিন। আজকের দিনে প্রার্থনা বলি ভগবানের কানে, ফোনকে যেন বন্দি করে ওরা, বন্দি না হয় ফোনে। নমস্কার।